আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের প্রথম নাম্বার মাস মুহররম মাস। মুহররম মাসের চতুর্থ নাম্বার জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দান করে ঈমানের সহিত জুমার নামাজ 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই জবান খুলে আওয়াজ করে কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা শুনবো, যে বিষয়টা শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে, দিলটা নরম হবে, ঈমান বৃদ্ধি পাবে, গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক হবে। এটা যে হোক, রাজা হোক, বাদশা হোক, কালা হোক, গলা হোক, সাদা হোক, ফকির হোক, রাস্তার যেই হোক, এর সাথে তার সাক্ষাৎ করতেই হবে। এমন একটা বিষয় নিয়ে আসলে কথা। এই বিষয়টা হচ্ছে মৃত্যু। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু নিয়ে কিছু কথা বলব। মৃত্যু সম্পর্কে আলোচনাটা সহজে বোঝানোর জন্য এই আলোচনাটাকে আমি 6টি ভাগে ভাগ করেছি। এই 6 প্রকারের আলোচনা শুনলে মৃত্যু সম্পর্কে পরিষ্কার ধারণা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার বিষয় হচ্ছে পৃথিবীতে কারা কারা মৃত্যুবরণ করবে। 2 নাম্বার বিষয় হচ্ছে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে মৃত্যুর সময়ে শয়তানের ধোঁকা কেমনে দেয়। 4 নাম্বার বিষয় হচ্ছে বদকারদের মৃত্যুর আলামত। 5 নাম্বার বিষয় হচ্ছে নেককারদের মৃত্যুর আলামত। ভালো মৃত্যু হবে কি আমল করবে। 6 নাম্বার বিষয় হচ্ছে কেউ মারা গেলে আমরা কি করণীয়, আমাদের কি করণীয় ও বর্জনীয়। এই 6 প্রকারের আলোচনা আমরা ধারাবাহিকভাবে। প্রথম নাম্বার বিষয় হচ্ছে এই পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবে। মোট কথা হচ্ছে, সামারি হচ্ছে, এমন একটা মানুষ নাই যে সে মৃত্যুবরণ করবে। সে বলতে পারে তার ইচ্ছা, তার এটা সে জবান দিয়ে বলতে পারে যে আমি কোরআন মানি না, হাদিস মানি না, রাসূল মানি না, এইসব দুনিয়া পৃথিবী কিচ্ছু মানি না, বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা কেউ
আজ পর্যন্ত বলতে পারে নাই আর পারবেও না কিয়ামত পর্যন্ত আমি দুনিয়াতে মৃত্যুবরণ করব না। ঠিক না ঠিক? এই মৃত্যুর সাথে সাক্ষাৎ মোলাকাত দেখা সবারই হবে। এজন্য অনেকেই আবার মৃত্যুর আলোচনাটাকে ভয় পায়, এই আলোচনাটা করে আমার হার্ট অ্যাটাক, আমার শরীরের মধ্যে এটা কম্পন সৃষ্টি হয়ে যায়। এটা শুধু এটা কেমন জানি জানেন, একটা আমি চুটকির মাধ্যমে বোঝাই। এক ব্যক্তির মা ইন্তেকাল করেছে, করার পরে সে কান্না করছে। মানুষ তাকে বোঝাচ্ছে, জানে কান্না করছে, মৃত্যু তো আসবেই, এটা তো অবধারিত, মৃত্যুর সাথে সাক্ষাৎ ছাড়া কেউ রক্ষা পাবে না। আরে আমি তো এই জন্য কাঁদি না, আমি কাঁদি যে আমার মা তো মারা গেছে, আমাকে মেরে গেছে। কেমনে? আজরাইলকে বাইরে সিনায় গেছে। তা আপনার হার্ট অ্যাটাক আর আপনার এই কথা যদি বলেন, তা আপনাকে আল্লাহ ছাড়বে? কি বলেন, ছাড়বে? তাহলে এই মৃত্যুর আলোচনা, পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবে, এর আগে আমরা জানবো এই মৃত্যুর আলোচনাটা আমরা কেন শুরু করব, কেন শুরু করব, আর এই আলোচনাটা শুনলে আমাদের লাভটা কি। এরপরে যাবো কারা মৃত্যুবরণ। এই আলোচনাটা, মৃত্যুর আলোচনাটা কেন শুরু করলাম, এই ব্যাপারে প্রথমে আসেন আল কোরআন কারীম থেকে জানি। আল্লাহু কারীম, রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিধি বিধানের জন্য, দুনিয়াতে চলাফেরা করার জন্য 500 আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর মৃত্যু এবং পরকালের জন্য 1000 আয়াত নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন নাযিল করেছেন 1000 আয়াত? কোরআন তেলাওয়াত করবে আমার বান্দারা, আর মৃত্যুর কথা শুনবে আর গুনাহ থেকে বাঁচবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমের ব্যাপারে একজন কেউ সন্দেহ করতে পারবে না। ওই কিতাবের মধ্যে, ওই ঐশীকন্ত কোরআনুল কারীমের মধ্যে 1000 আয়াত নাযিল করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন মৃত্যুর আলোচনা তোমরা বেশি বেশি করো। 2 নাম্বার, কেন আলোচনা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা বিল লাযাতিল মাউত। ও আমার উম্মতেরা, উম্মতে মুহাম্মাদিরা, ও আমার প্রিয় উম্মতেরা, শুনো, তোমরা সর্বদাই ঘরে বাহিরে সব জায়গায় মৃত্যুর আলোচনা বেশি বেশি করো, দুনিয়ার রূপ লালন থেকে বাঁচতে পারবে। আরেকটি হাদিস, ওই হাদিসের মধ্যে হাদিসটা আসছে ইবনে মাজাহ 4259 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করেন, ও আল্লাহর রাসূল, আপনি বলেন যে এই দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তিকে, সবচেয়ে উত্তম মুমিন ব্যক্তিরা কে? যার চরিত্র, স্বভাব। সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিটাকে, ও যে ব্যক্তিটা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, স্মরণ করায়, স্মরণ করিয়ে দেবে। এই হিসাবে আজকে আমরা বুদ্ধিমান। এই মৃত্যুর আলোচনা কেন করব? তো দেখুন, কাপড় ময়লা হলে ধৌত করার জন্য পাউডার আছে, সাবান আছে। ব্যক্তি ঘর বাড়ি অপরিষ্কার হলে পরিষ্কার করার জন্য দামি দামি জিনিসপত্র আছে, ঠিক না? এমনকি লোহা, ইট, পাথর এটাও যদি ময়লাযুক্ত হয়, এটাও পরিষ্কার করার জন্য দামি দামি জিনিসপত্র আছে। আপনার অন্তরটা যদি ময়লা হয়ে যায়, কিভাবে ময়লা হবে? গুনাহ করবে। একটা গুনাহ করলে একটা দাগ করবে, একটা গুনাহ করলে একটা দাগ করবে। ওই গুনাহ করতে 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 আপনার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। এটা পরিষ্কার করবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইটা পরিষ্কার করার জন্য দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা আর কোরআন তেলাওয়াত করবা, তাহলে তোমার দিলটা পরিষ্কার হবে। তাই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, এবং রাসূলও বললেন যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। আর দেখুন, এই যে 3.5 হাত বডি, দেহ, এটা চলার জন্য খাবারের প্রয়োজন। আর এইটা রূপটাকে সতেজ রাখার জন্য, তাজা রাখার জন্য, পরিষ্কার রাখার জন্য যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এই দিলটা পরিষ্কার রাখার জন্য আপনি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করেন আর কোরআন তেলাওয়াত করেন। আজকে আমাদের আলোচনা হচ্ছে মৃত্যু। এখন আসুন, ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনার আবহাওয়া উপযুক্ত না হওয়ার কারণে, চেঞ্জ হওয়ার কারণে তিনি জ্বরে আক্রান্ত হয়ে গেলেন। এরপর তিনি বিছানায় শুয়ে এই হাদিসটা আসছে বুখারী শরীফের 1889 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি আক্ষেপ করে বলেন, হায় মানুষ, তারা পরিবার নিয়ে বসবাস করছে, দিন চলছে, কিন্তু একটা বারের জন্য মৃত্যুর কথা স্মরণ করে না। মৃত্যু তো হচ্ছে তার জুতার ফিতার চেয়েও নিকটবর্তী হচ্ছে মৃত্যু। এই মৃত্যু থেকে তো কেউ বাঁচতে পারবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, তো দেখুন, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেক দিন শুনি অমুক 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 মারা গেছে, আপনারা কি শোনেন না? আমি উমরের নাম কোনদিন প্রকাশ পাবে, এইটা এই মৃত্যুতে মানুষ কেমনে ভুলে থাকে। কাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, এই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস। তিনি কবরের পাশে গিয়া অজস্রী কান্না করতেন, চোখ ভেয়ে অশ্রু করতেন। এক সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহ রাসূলের সাহাবা, আপনি যে এত কান্না করেন কবর দেখে, জান্নাত জাহান্নাম দেখে তো আপনি কাঁদেন না, এত কান্না করেন কেন? এইটা হচ্ছে প্রথম মঞ্জিল। এই জায়গায় যদি হিসাব নিকাশ সহজ হয়ে যায়, বাকিটা সহজ হয়ে যাবে। তো দেখুন, কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন
কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে তার জীবনটা সাজাইতে ইসলামী তরিকায় শরীয়ত মতো জীবনটা পরিচালিত করতে সহজ হয়ে যাবে। এরপরে আসেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আল্লাহ রাসূলকে এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহ রাসূল, আপনি বলেন শহীদের মর্যাদা আর কোন আমল করলে পাওয়া যাবে? যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যহ 20 বার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, যে সে মরার সাথে সাথে শহীদের মর্যাদা লাভ করবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ, শহীদের মর্যাদা লাভ করবে। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি উলামায়ে কেরামকে একত্রিত করতেন আর বলতেন যে তোমরা ও আলেম উলামারা শুনো, মৃত্যুর কথা, জাহান্নামের কথা, আখিরাতের কথা তোমরা এনফোর্স করো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে মানুষ যখন মারা যায় মানুষ কান্নাকাটি করে, তখন আজরাইল মালাকুল মউত দরজার কাছে দাঁড়িয়ে বলে যে তোমরা যে কান্না করছো হাওমাও পড়ে, আমি কি তার রিজিক খেয়েছি? আমি কি তার হায়াত কমিয়ে দিয়েছি? এটা তার নির্ধারিত ছিল, শেষ, আমি নিয়ে যাচ্ছি। এত কান্না করার কি? তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই কথা যদি মানুষ শুনতো তাহলে আর এত হাওমাও করে কান্না করত। তাই আমরা কেন আলোচনা করব? রব করেছেন, রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন, তাবিঈনরা করেছেন। বেশি বেশি মৃত্যুর কথা আলোচনা করো, এজন্য আমরাও মৃত্যুর কথা আলোচনা করবো। এইগুলো কেন করব? এখন আসুন, মৃত্যুর আলোচনা শুনলে আমাদের লাভ নাকি? 1 নাম্বার লাভ, এই তো দামি লাভ, অন্য কোন আমল করলে খুব কম হবে। 1 নাম্বার হচ্ছে আপনার ঈমান বাড়বে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। যে মৃত্যুর কথা যদি আপনি স্মরণ করেন, যে কোনো সময় আমার মৃত্যু আসতে পারে, এই কথা যদি আপনি স্মরণ রাখেন আর জবানে রাখেন, মেজাজে রাখেন, আপনার ঈমান অটোমেটিক বেড়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দিলটা নরম হবে, নরম, কঠোর হবে না, মানুষের সাথে অহংকারমূলক আচরণ করবেন না। এই ব্যাপারে একটি হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বলে, ইয়া আম্মা জান, আল্লাহ রাসূলের বিবি, আম্মা জান শুনেন, আমি যে আমার দিলটা এত শক্ত, আমার কোন সংখ্যার না আসে, আমার মায়া মহব্বত নাই, আমার এত শক্ত। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নসিহত করলেন, তুমি যেখানে মানুষ মারা যাবে এদের কথা স্মরণ করবা, মহিলা মারা গেলে দেখবা, এবং মৃত্যুর কথা স্মরণ করবা, যারা অসুস্থ হয় তাদেরকে দেখবা। ওই মহিলাটা কিছুদিন পরে আয়েশা বলতেছে, আম্মা জান আপনাকে শুকরান জাযা, সুবহানাল্লাহ। আমার দিলটা পানির মতো নরম হয়ে গেছে, যখন দেখলেই চোখ দিয়ে ডুবে কষ্টুর ধরে বলেছে। এই 2 নাম্বার লাভ হচ্ছে দিলটা নরম। 3 নাম্বার লাভ হচ্ছে অন্যের মাল আত্মসাৎ করা থেকে, অন্যকে কষ্ট দেওয়া থেকে, অন্যকে মারা থেকে, কে মারছে বা কেউ মারছে এটা বলবো না, যে মিরপুরের ঘটনা থেকে এইভাবে নৃশংসভাবে মারা থেকে আপনি বাঁচতে পারবেন।
তিন নাম্বার ফায়দা হচ্ছে অন্যের মাল আত্মসাৎ, অন্যকে কষ্ট দেওয়া, অন্যকে জুলুম করা, অন্যকে মারা থেকে আপনি বাঁচতে পারবেন। তিন নাম্বার লাভ। তো 4 নাম্বার লাভ হচ্ছে আপনি এই মৃত্যুর কথা স্মরণ হলেই আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। কিভাবে বাঁচবেন? একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2497 নম্বর হাদিস। বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। ঘটনাটা কি? যে একটা মানুষ ছিল খুব খারাপ, সে এমন কোনো কাজ নাই সে করে নাই, এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সব করে। এমনকি তার এত বড় লোক, সে টাকা দিয়ে মহিলাদেরকে ফান্দে ফেলে অপকার করে। এমন একদিন একজন যুবতী মহিলা আসছে। কত নাম্বার হাদিস? তিরমিজি শরীফের 2497 নাম্বার হাদিস। ওগুলো জানতে পেয়ে যাবেন। ওই হাদিসের মধ্যে ওই ব্যক্তির ঘটনাটা আল্লাহ রাসূল তুলে ধরেছে। তখন ওই একজন যুবতী মহিলা আসছে, 16 থেকে 17 বছর বয়স, অভাবের তাড়নায় আসছে। এসে বলছে, ভাইজান আমাকে কিছু টাকা দেন। ও টাকা দিতে পারি, শর্ত একটা, আমার যৌন চাহিদা পূরণ করতে হবে। তখন সে চলে গেল না। একটা ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, নেসেসিটি ইজ নো ল, যে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়ে যায়, অভাবের কারণে মানুষ মিথ্যা কথা বলে, অভাবের কারণে মানুষ কমিটমেন্ট ঠিক রাখতে পারে না। তখন ওই মহিলা আবার আসছে, মেয়েটা আসছে, যে ভাইজান আপনার শর্তে আমি রাজি, টাকা দিয়েছে। তখন সে এই কাজ করবে, সবকিছু প্রস্তুত। মহিলাটা কাঁদছে, কাছে গেছে। তো তুমি কাঁদো কেন? আজ পর্যন্ত একটা মানুষও আমাকে স্পর্শ করতে পারেনি। এই অবস্থায় যদি আমি মারা যায়, ইন্তেকাল করি, আমি আমার রবের কাছে কি জবাব দেব? ওই লোকটা ওই জায়গা থেকে চলে আসছে। কি পরিমাণ মুজাহাদা, কি পরিমাণ তার এখান থেকে চলে আসে, আমি এত খারাপ। আর সে এরকম সময় মৃত্যুর কথা স্মরণ করছে, চলে আসছে। এই দিনেই সে মারা গেছে। তার পেটের মধ্যে লেখা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করার থেকে, গুনাহ থেকে বাঁচার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করেছে। সমস্ত গুনাহ থেকে মাফ করেছে। তাহলে 4 নাম্বার কি? তওবা করার সুযোগ হবে তাড়াতাড়ি। 5 নাম্বার যে ফজিলত, অল্পতে তুষ্ট থাকবেন। মৃত্যুর কথা শুনলে অল্পতে তুষ্ট। কেমন? এক মাঝি সে মাছ মেরে বা মাছ ধরে সে জীবনযাপন করে। যে মাছ ধরে, এই মাছ ধরে তিনি 3টা ভাগ করেন। একটা ভাগ রাখে, একটা ভাগ বিক্রি করে, একটা ভাগ দান করে। শয়তান আসছে, আরে তুমি যদি এই নদীর কিনারায় মাছ ধরো, একটু ভিতরে গেলে আর একটু সামনে অগ্রসর হলে তুমি আরো বেশি মাছ ধরতে পারবে। তখন এই মাছ ধরা জেলে বলে যে মাছ বেশি ধরলে কি হবে? আরে তুমি টাকা জমাইবা, ওই এরপরে কি হবে? বাড়ি করবা, এরপরে কি ব্যাংকে জমাইবা, এরপরে কি হবে? ওই এরপরে কি হবে? তুমি একটা বাড়ি করলা, এখানে ঘুমাইলা, এরপরে মৃত্যুবরণ করবে। তুই 1 নম্বর শয়তান। আমার যদি মরাই লাগে, এত বাড়ি ঘর সাজায় লাভ নাই। যে আমার যদি মৃত্যুবরণ করাই লাগে, এত বাড়ি ঘর সাজায় লাভটা কি? এত সাজানোর দরকার কি? আমি পরকালটা সাজাই আগে। ঠিক না? এটা কয় নাম্বার? মৃত্যুর কথা স্মরণ করলে কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার যে লাভটা হবে, আপনার ইবাদতের মধ্যে আগ্রহ বাড়বে। আপনি এখানে আজকে আসছেন, সবাই চোখটা বন্ধ করে, দিলটা নরম করে যদি বলেন,
এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ হতে পারে। এই নামাজের পরে আমি বাঁচতে নাও পারি, এই নামাজের পরে আমি কার সাথে দেখা নাও করতে পারি, এই নামাজের পরে আসরের নামাজের সময় কারো সামনে রেখে জানাজায় দাঁড়িয়ে থাকতে পারি। এরকম যদি মনে করেন আর এইভাবে যদি নামাজে দাঁড়ান, নামাজের মধ্যে আগ্রহ বাড়বে কিনা, মনোযোগ আরো বাড়বে কিনা বলেন? ওই 6টা লাভ কেন আলোচনা করব এই বিষয়ে কথা শুনলাম, আলোচনা শুনলাম, শুনলে লাভটা কি? 6টা লাভের কথা বলবো। 1 নাম্বার লাভ হচ্ছে ঈমান বাড়বে, 2 নাম্বার লাভ হচ্ছে দিলটা নরম হবে, 3 নাম্বার লাভ হচ্ছে অন্যের মাল ভক্ষণ করা থেকে বেঁচে থাকবে, 4 নাম্বার লাভ হচ্ছে তওবা করার সুযোগ হবে, 5 নাম্বার লাভ হচ্ছে অল্পতে তুষ্ট থাকবে, 6 নাম্বার হচ্ছে ইবাদতের মধ্যে আগ্রহ। এখন আসুন আমাদের 1 নাম্বার প্রকার মনে আছে কিনা আপনাদের? পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবেন এটা নিয়ে এখন কথা বলবো। পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবেন? পৃথিবীতে সবাই মৃত্যুবরণ করবেন। মৃত্যুবরণ করবেন না একমাত্র রব, এটাই এখন ব্যাখ্যা সহকারে না। সূরা আলী ইমরানের 185 নম্বর আয়াতে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বললেন মুসলমানরা তোমরা শুনো, প্রত্যেক প্রাণী মৃত্যুর পেয়ালা গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর সাথে তার সাক্ষাৎ হবেই হবে। এরপরের আয়াতে আরেক আয়াতে বলেন সূরা নিসা 78 নম্বর আয়াতে বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা ও মানুষ, ও উম্মতে মুহাম্মাদিরা, ও মুসলমানেরা, তোমরা শোনো, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, যে পরিবেশেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে, ধরবেই ধরবে। মৃত্যু থেকে তোমরা কেউ রেহাই পাবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা থাকো সুদীর্ঘ দুর্গে, সুদীর্ঘ সুরক্ষিত স্থানে, প্রাচীর দেওয়ালের মধ্যেও যদি তোমরা থাকো, সেখানেও তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। একটা ঘটনা শুনি বনি ইসরাইলের। ঘটনাটা হচ্ছে এক ব্যক্তি অত্যাচার লোক, সে তার স্ত্রীকে নিয়ে শুয়ে আছে, আমল শুরু করতেছে। এর মধ্যেই একজন লুট করে ঢুকে বসছে। ওই ব্যক্তি বলে, তুমি কে? তুমি যেখানে ঢুকলা, কার পারমিশন নিয়ে ঢুকলা? তার ওই ব্যক্তিটা বলে, আমি মালিকের পারমিশন নিয়ে ঢুকছি। সুবহানাল্লাহ বলেন না? ওই ব্যক্তি, মালিক তো আমি, আর আমার স্ত্রীর সাথে আমি শুয়ে আছি। মালিক কে? আমার রব আমাকে পাঠাইছে। তখন এই লোকটা, আপনার মালিক রব আপনাকে পাঠাইছে, বুঝে গেছে, আপনার তো বালা করব, আমি তোমাকে জান দোষ করতে আসছি। দেখো আমার এত বাদশাহী, আমার এত টাকা পয়সা, এত কিছু, একটু দিয়ে তুমি আমার কয়েক মিনিট অপেক্ষা করো। চলবে না, ওই 1 মিনিটও চলবে না। আমি যে এত গুণাগার, আমার কি অবস্থা হবে? অন্য আয়াতে বলে কাল্লা ইন্নাহা লাযা, তোমাকে আগুনের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। সে অবস্থা বলে যে 1 মিনিট। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 61 নম্বর আয়াতে বলে ফাইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সে যখন মৃত্যু তোমার সামনে উপস্থিত হবে, 1 মিনিট 1 সেকেন্ড এদিকে করবে না, পিছাবে না, আগাবে না, 1 সেকেন্ডও আগাবে না এবং
বিচারও না, সময় মতো তোমাকে মরতে হবে। কেমনে মরতে হবে দেখেন, 1 সেকেন্ড। এরপরে আয়াতে সূরা জুমার 8 নম্বর আয়াতে বলে, তো তোমরা যে এই মৃত্যু থেকে পলায়ন করবে এটা আমার রব জানে। এজন্য আমার প্রিয় হাবিব আল্লাহর রাসূল, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে এই আয়াতটা আসছে সূরা জুমার 8 নম্বর আয়াত, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। তো তোমরা, আমি জানি যে আল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব আপনি বলে দিন যে তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাইবে, এদিক সেদিক যাবে, অনেক দূরে যাবে, তাও মৃত্যু তোমাকে সেখানেই গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। বলে সুবহানাল্লাহ। কিভাবে সাক্ষাৎ করবে দেখেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন তার দরবারে বসা এবং মুজিদরা বসা আছে, তার পিয়াসটাও বসা আছে। এই সময় একজন জীর্ণ শীর্ণ, একদম জীর্ণ সাধারণ একজন মানুষ আসছে, আয়েশা কথা বলছে। কথা বলার পরে পাশে যে মুজিদ দাঁড়িয়েছিল তার দিকে তাকিয়েছে, বড় বড় চোখ করে। আপনারাও মনে মনে ডাকতেছে, বড় বড় চোখ করে তাকিয়ে আছেন যে আজকে এরকম আলোচনা শুনছি যে মনে হচ্ছে যে আমাদের সামনে কেউ মৃত্যুবরণ করে না। এবার বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তো মুজিদ ভয় পায় গেছে। এরকম লোক তো আমাদের এই এলাকার মধ্যে কাউকে দেখি, সে আমার দিকে তাকাই গেল। তখন ওই লোক চলে যাওয়ার পরে বাদশাকে সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করলেন এই বুঝে যে আপনার কাছে যে আসছে এই লোকটা কে? বলে মালাকুল মউত আসছে। আমার দিকে বড় বড় করে তাকাইছে। বলেন সুলাইমান আলাইহিস সালাম, আপনার কথা তো সবাই শুনে, সবার ভাষায় আপনি শুনেন। আপনি আপনার কাছে আমি আজকে একটা আবদার করবো, দাবি করবো কি, আপনি বাতাসকে বলবেন ওই বাতাস যেন আমরা অমুক জঙ্গলে নিয়ে যাই, কারণ এর যে বড় বড় চোখ দেখছি কোন সময় আমাকে হানা করে আমাকে যাও, বাতাসকে বলে দিচ্ছে অমুক জঙ্গল। এর দেখে জঙ্গলে যাওয়ার নামছে মিস্টার মালাকুল মউত উপস্থিত। তখন বলছে তুমি এখানে কিভাবে আসলা? মালাকুল মউত প্রশ্ন করো। দেখো আমি তোমার দিকে বড় বড় করে চোখ করে তাকাইছিলাম, কারণ আমি যখন আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলছি, আলোচনা করছি, আর আমার ডায়েরির মধ্যে দেখলাম তোমার নাম, তোমার চেহারা, আমি চিন্তা করলাম কয়েক মিনিট পরেই তোমার জান খোঁজ করবো অমুক জঙ্গলে, সে কিভাবে জানে। এই জন্য বড় বড় চোখ করে তাকাইছে। এখন থেকে সময় মতো তুমি উপস্থিত। এজন্য আল্লাহ বলেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মৃত্যু থেকে পলায়ন করলে পালায় বাঁচতে পারবে না। এর আরেক আয়াতে সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। সবাই মরবে এবং আমার কাছে ফিরিয়ে আনা হবে, আমার কাছে এটার জন্য প্রস্তুত হও। এরপর আরেক আয়াতে বলেন সূরা, এটা হলো আনকাবুত সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। তো সবাই মৃত্যুবরণ করবে এবং শোনো, আমি রব তোমাদেরকে ভালো মন্দ উভয় অবস্থায় ফেলে এর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। এরপর আমি রব, আমি তোমাদের কাছে আমার কাছে নিয়ে আসবো। এরপরে সূরা জুমার 30 নম্বর আয়াতে বলে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এভাবে আপনিও মৃত্যুবরণ করবেন আর মৃত্যুবরণ করবেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অন্য এক হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলেন ইয়া মুহাম্মদ ইশ মা শিতা, আপনি যদি চান তাহলে আপনি যতদিন পারেন দুনিয়াতে থাকতে পারেন। আপনি মনে রাখবেন ইন্নাকা মাইয়িতুন,
আপনি মৃত্যুবরণ করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ, আল্লাহর পরে তার স্থান, তারা মৃত্যুবরণ করছে। এর মানে পৃথিবীতে আর কেউ থাকতে পারবে না। যে আপনি মৃত্যুবরণ করতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কিভাবে মৃত্যুবরণ করার আগে একটা কাহিনী শুনি, হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 6285 নম্বর হাদিস, 6286 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে সমস্ত বিবিরা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসা থাকা অবস্থায় এমন সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাইটা আসছেন সেভাবে আসছেন। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ডান পাশে বা বাম পাশে বসছেন। বসার পরে শর্তের মধ্যে চুপে চুপে গিয়ে কি বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভেঙে ভেঙে অশ্রু পড়ছে, কান্না করছে। এরপর কান্না দেখে আবার কি বললেন, তিনি হাসছেন। মহিলাদের মধ্যে তো কানাকানি জিনিসটা যদি হয়, মহিলারা সন্দেহ করে একটু বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ফাতেমাকে যে আপনার সাথে আল্লাহ রাসূল কি বলছে, এটা বলা যাবে না এখন, বললেও মৃত্যুর পরে এখন বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন কিছুদিন পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখন বলবো যে বলি আমার কানে কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শোনো ফাতেমা, আমি তো এই যে জিবরাইল আমিন প্রত্যেক বছর একবার কোরআন কারীম খতম দেয়, এই বছর 2 বার দিচ্ছে, আমার হায়াত শেষ, অতএব তুমি আল্লাহর বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা আর ইবাদত করবা। এই জন্য আমি কান্না করছি। এরপরে যখন আমি হাসলাম, এরপরে চুপে চুপে বলেন তুমি কিন্তু মৃত্যুবরণ করার পরেই মহিলাদের সন্তান নিয়ে এরপরে আসেন সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াতে বলেন কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস কি থাকবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো পবিত্রময় সত্তা যিনি মহিয়ান, যিনি বলিয়ান, যিনি মহানুভব, যিনি মহানুভব, যিনি মহিমাময় মহানুভব, তিনি বাকি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে। কিভাবে ধ্বংস হয়ে যাবেন? একটি হাদিসটা আসছে বুখারী শরীফের 7382 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত পৃথিবী ডান হাতে নেবেন এবং ডান হাতে সমস্ত পৃথিবী এক মুঠো নেবেন, ডান হাতে নেবেন আসমান, বাম হাতে নেবেন জমিন। এই জমিন নিয়ে বলবেন আমি আজকে হলাম রাজাধিরাজ, আমি হলাম রাজাধিরাজ, কে আছো আজকে এই পৃথিবীতে, এই পৃথিবী তোমার আজকে আমি ধ্বংস করে দিচ্ছি। এই ব্যাপারে বলেন যে কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আরেকটা উদাহরণ শুনুন যে এক সময় জিবরাইল আমিনকে মালাকুল মউতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন দেখো তো পৃথিবীতে কি আছে। তো পৃথিবীতে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে দেখবেন যে কেউ নাই, আজকে আমরা 4 জন ফেরেশতা রাখি, 4 জন ফেরেশতা 3 জনকে তুমি জানতে পারছো। এরপর দেখো পৃথিবীতে কেউ আছে বা আপনার আরশের নিচে আমি ছাড়া তোমার জান্নাতে দান কবজ করতে গিয়ে বলবে যে হে রব, দান কবজ করতে এত কষ্ট, এত যন্ত্রণা হয়, আমি যদি জানতাম তাহলে কেউ দান কবজ করতে। এই ব্যাপারে সূরা নাহলের 96 নম্বর আয়াতে বলে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। পৃথিবীতে যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র বাকি থাকবে রবের কাছে যা অবশিষ্ট থাকবে সব ধ্বংস হয়ে যাবে। যে আমরা এই কথাটা পাইলাম কিনা যে পৃথিবীতে কারা মৃত্যুবরণ করবে, একমাত্র সামারি হচ্ছে, বলছিলাম প্রথমে যে একমাত্র সামারি হচ্ছে, কথা হচ্ছে পৃথিবীতে সবাই মৃত্যুবরণ করবে, একমাত্র বাকি
আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তবে এই মৃত্যুবরণ সবাই করবে এবং সবারই মৃত্যুর যন্ত্রণা হবে। আগামী জুমায় হবে মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। এজন্য আমাদের সবাইকে মৃত্যুর আলোচনা বেশি বেশি পড়া, বেশি বেশি শোনা, বেশি বেশি শোনানোর তৌফিক দান করুন। এটা হচ্ছে নবীর সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ।